আজ আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের একটি পরম পবিত্র দিন, আপনারা সবাই অবগত পালন করেছেন। আজ হলো ভগবানের পুষ্পাভিষেক। অভিষেক মানে কি? যখন আমরা বিভিন্ন ফল, দুধ, দধি, ঘৃত দ্বারা ভগবানকে স্নান করাই তাকে বলে অভিষেক। অনেক রকমের অভিষেক হয়, আমরা মনে করি যে দুধ, দধি, ঘৃত, মধু এ দ্বারাই বোধহয় অভিষেক। ভগবানের বিবিধ প্রকার অভিষেক রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হলো পুষ্পাভিষেক, ভগবানকে পুষ্প দ্বারা অভিষেক। আজ হলো সেই পরম পবিত্র তিথি। করেছেন আপনারা? আজকে ভগবানকে পুষ্প দিয়ে অভিষেক করাতে হয়, ভগবানকে পুষ্প বাড়ি প্রদান করতে হয়, যেন ভগবানের গলা পর্যন্ত পুষ্প দ্বারা পূর্ণ হয়ে যায়। আজ খুব শুভ দিন দিয়েছে। আজ এই পৌষ মাসে পুষ্যা নক্ষত্রে পূর্ণিমার দিনকে হয় এই পবিত্র পুষ্পাভিষেক। আজ হলো সেই পরম পবিত্র দিন। জগন্নাথ ধামে শ্রীক্ষেত্রে জগন্নাথের 16টি মহা উৎসব পালন করা হয়, তার মধ্যে একটি হলো এই পুষ্পাভিষেক। আজ ভগবানকে পুষ্প দিয়ে সাজাতে হয়, ভগবানের শৃঙ্গার, ভগবানের বস্ত্র, আজ পুষ্প দিয়ে ভগবানের বস্ত্র করতে হয়, ভগবানের গয়নাগুলো পুষ্প দ্বারা করতে হয়, সমস্ত কিছু ভগবানের পুষ্প দ্বারা তৈরি করতে হয়। এবং তারপরে ভগবানকে পুষ্পের সিংহাসনে বসিয়ে কীর্তন সহকারে ভগবানকে পুষ্প দিয়ে অভিষেক করতে হয়, পুষ্পের বাড়ি প্রদান করতে হয়। করেছে? যদি না করে থাকেন ভগবানের কাছে ঋণী থেকে যাবে, আবার আসতে হবে। প্রত্যেক মানবের উচিত আজকের এই দিনে বৃক্ষরাজিতে সব থেকে, শাস্ত্র বলে পুষ্পাভিষেকের দিন বৃক্ষরাজিতে সব থেকে বেশি পাপড়িযুক্ত পুষ্প ফুটে। যেমন এই সময় গাঁদা পুষ্প, চন্দ্রমল্লিকা, যেগুলোতে বেশি পাপড়ি ভরা রয়েছে, গোলাপ, এগুলো এই সময়টায় বেশি ফোটে। এবং আজকের দিন হলো তার ভিতরে সব থেকে উত্তম। আপনারা লক্ষ্য করে দেখবেন, এমনি এমনি দিনগুলোতে যে ফুল ফোটে, পূর্ণিমার দিনে তার থেকে একটু গাছে বেশি ফুল ফোটে। আজ সেই পবিত্র পৌষ মাসে পূর্ণিমা তিথি, নারায়ণের পূর্ণিমা তিথি। তো আজ ভগবানের সেই পুষ্পাভিষেক। তো তার পিছনে একটা খুব সুন্দর চমৎকার লীলা রয়েছে, জানেন? এই যে আজ এই পুষ্পাভিষেক, কেন আমরা অনেকেই পুষ্পাভিষেক করি, কিন্তু অর্ধেকই হলো, অর্ধেক না 80% তো জানি না এটা কি, আর 2-1 করি, তার মাহাত্ম্য জানি। এ হলো রাধারানীর অপার করুণা, রাধারানীর অপার করুণা। শ্রীধাম বৃন্দাবনে রাধারানীর ধাম, তো সেখানে কোনো কেউ রাধারানীর কৃপা থেকে বঞ্চিত হয় না, গাছ পাতা কেউ না। যেই যাবে সেখানে তার কৃপা সবাই লাভ করবে, এমন কেউ নেই যে রাধারানীর কৃপা থেকে বঞ্চিত। সবাই তার অপার কৃপা লাভ করে। তো রাধারানী যতগুলো করুণা কৃপা আছে তার মধ্যে একটি হলো তার এই পুষ্পাভিষেক। একবার বৃন্দাবনে তো কত হাজারো হাজারো পুষ্প, না ফুলে ফলে মুখরিত, কিন্তু দেখুন এই যে আমাদের এখানেও কত ফুল আছে, সব ফুল গাছে ফোটে, কিন্তু ভগবানের সেবায় লাগে। কত ফুল গাছে ফুটে রয়েছে, কিন্তু সব ফুলের জীবন ধন্য। সেই ফুলটার জীবন ধন্য যে ভগবানের চরণ পর্যন্ত আসতে পেরেছে। কত বড়লোক বাড়িতে কি সুন্দর গেলে পরে
আর আসতে ইচ্ছে করে না ফুলের বাগান সাজানো, বলে লাভ কি? ও শুধু বাগানেই শোভা পেল, আমার গোবিন্দের চরণে না গেলে ওর আর কোনো গতি হলো না। তাই সেই ফুলের জীবন ধন্য যে গোবিন্দ চরণ পর্যন্ত যেতে পারে। কত ফুল, ওই যে নেতা কাটা আসলে পরে ফুল ছিটিয়ে দেয় না, ওর জীবনটা কি ধন্য? আমার গোবিন্দের নামে, ভক্তের নামে, বৈষ্ণবের নামে যেই ফুলগুলো ছিটানো হয় তাদের জীবনটা ধন্য। কত ফুল দিয়ে ফুল সজ্জার খাট সাজায় না, ওদের জীবন ধন্য। যেই ফুলটা দিয়ে আমার গোবিন্দের সজ্জা সাজানো হয় সেই পুষ্পটার জীবন ধন্য হয়ে যায়। বৃন্দাবনে শ্রীমতী রাধারানী বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং সবার খোঁজ খবর নিচ্ছে, কে কেমন আছে, কে কেমন আছে, সবার ঘুরে ঘুরে রাধারানী খোঁজ নিচ্ছেন যে সবাই জয় নিতাই। রাধারানীর করুণার না কোনো শেষ নেই। তার ধামে কেউ গেলে রাধারানী কাউকে খালি হাতে ফিরায় না। সবার প্রতি তার অপার করুণা কৃপা রয়েছে, কাউকে তিনি খালি হাতে ফিরায় না। তো বৃন্দাবনে রাধারানী আজ ঘুরে ঘুরে সবার খবর নিচ্ছে, সবার তিনি খবর নেই যেই যান। বৃন্দাবনে একটা মন্দির আছে, মন্দিরটার নাম হলো ইয়ার বাবার মন্দির। নামটা শুনেই বুঝতে পারছেন সে আমাদের ধর্মের না, অন্য ধর্মের। ইয়ার বাবার মন্দির বলে একটা মন্দির আছে। একটা বই আছে খুব সুন্দর, 84 ক্রোশ পরিক্রমা। ওই গ্রন্থটা পড়লে বৃন্দাবনের কোন জায়গায় কি কি মন্দির আছে খুব সুন্দরভাবে জানা যায়, পড়ে দেখবেন। তো ইয়ার বাবার বলে একটা মন্দির আছে। উনি একজন সিদ্ধ সাধক ছিলেন বৃন্দাবনে, কিন্তু তার প্রথম জীবনে তিনি কোনো সাধক ছিলেন না, জানেন। তিনি পাকিস্তানের বাসিন্দা ছিল, পাকিস্তানে তার জন্মস্থান ছিল, অন্য ধর্মের। এই যে বর্তমানে একটা গান বের হয়েছে না, তাই খুব মনে পড়লো, ওই যে সবাই গাইছে, ইয়ং ছোট বাচ্চা সব গাইছে, কিশোরী কিশোরী বলে একটা গান আছে না, বের হয়েছে, সবাই শুধু ওটা গাইছে। কিন্তু যার যেমন লাগে, আমার খুব ভালো লাগছে। কেন জানেন? রাধারানীর 19টি পবিত্র নাম আছে, তার ভিতরে একটি হলো কিশোরী। এই কিশোরী নাম গোবিন্দের বড় প্রিয়। ওই যে একটা গান বেরিয়েছে, কি যেন সিনেমার গান, ওর ভিতরে কিশোরী কিশোরী আছে। তো দেখি সবাই কিশোরী কিশোরী বলছে, ওরা নিজেরাও জানে না, অজান্তে ওরা রাধারানীর কৃপা লাভ করে নিচ্ছে। আমার রাধারানীর এত কৃপা, ওরা গাইছে ওই গান, কিন্তু তাতে কি, ওরা রাধারানীর কৃপা লাভ করে নিচ্ছে। এই যে ইয়ারবেগ, এই ইয়ারবেগ ছিল পাকিস্তানের বাসিন্দা। এ প্রেম করে বিয়ে করেছে। এর যে স্ত্রী, তার স্ত্রীর নাম ছিল কিশোরী। ইয়ারবেগের স্ত্রীর নামও ছিল কিশোরী। তো বিয়ে করেছে, খুব ভালোবাসতো, স্ত্রীকে খুব ভালোবাসতো। বিয়ে করার 3 মাস পরেই না তার স্ত্রী মারা যায়। আর প্রেম করে বিয়ে করেছে, খুব ভালোবাসতো, 3 মাস পরেই যে স্ত্রী মারা গেল, আর স্ত্রীর শোকে ইয়ারবেগ পাগল হয়ে গেল। পাগল হয়ে ওই শুধু তার স্ত্রীর নাম করতে লাগলো, কিশোরী তুমি কোথায়, কিশোরী তুমি কোথায়, শুধু ওই সারাদিন বলে। আর হাঁটতে শুরু করে দিল। পাকিস্তান থেকে হাঁটতে হাঁটতে ভারতবর্ষে চলে আসলো, আর সারাদিন শুধু একই কথা, কিশোরী তুমি কোথায়, কিশোরী তুমি কোথায়। হাঁটতে হাঁটতে ইয়ারবেগ চলে আসলেন বৃন্দাবনে। বৃন্দাবনে এসে একটা গাছতলায় বসে বসে কাঁদছে।
আর ওই একই কথা, কিশোরী তুমি কোথায়, কিশোরী তুমি কোথায়, একবার আসো না, আমাকে দেখা দাও না। বৃন্দাবনে বসে নয়ন জল দিয়ে ডাকছে, কিশোরী তুমি কোথায়। কোন কিশোরীকে ডাকছে? রাধারানীর নামও কিশোরী, আর তার স্ত্রীর নামও কিশোরী। কিন্তু ইয়ারবেগ কাকে ডাকছে? স্ত্রীকে ডাকছে। কিন্তু স্ত্রীকে ডাকলে কি হবে? নামটা কার? রাধারানী। এর জন্যে মহাজনগণ বলছে, বাড়িতে সন্তান জন্মগ্রহণ করলে ওই সন্তানের নামগুলো যেন ভগবানের নামের সাথে রাখা হয়। যতবার ডাকবে, আগের দিনে রাখতো না গৌর, গোপাল, গোবিন্দ, গৌরাঙ্গ, নিতাই, ও নামগুলো ভগবানের। ও তোমার সন্তানের নাম হলে কি হবে, কিন্তু ডাকা হচ্ছে কাকে? ভগবানকে। ওই অজামিল উপাখ্যান শুনেননি? নারায়ণ নারায়ণ বলে ডেকে কৃপা লাভ করলো অজামিল। তাই প্রত্যেক সন্তানের নাম না ভগবানের নাম অনুসারে রাখা উচিত। যতবার ডাকবেন ততবার রাধারানীর কৃপা, গোবিন্দের কৃপা লাভ হবে। আজ খুব ভয়ঙ্কর সময়। শাস্ত্র বলছে সন্তানের নাম ভগবানের নাম অনুসারে রাখা উচিত, কিন্তু এখন আর রাখছে না। কি করছে? এখন সেই নামগুলোকে নাম রাখছে পাপাই। কি নাম রাখছে? পাপ আয়। ওই পাপাই, ওই ডাকছে পাপাই পাপাই পাপাই। যদি নাম রাখতো গোবিন্দ, ডাকা হতো ভগবানকে, কিন্তু নাম রেখেছে পাপাই। ওই পাপকে শুধু আসতে বলছে। তো পাপ আসবে না, কোথায় যাবে? এমন সব নাম বর্তমান সময়ে আমাদের ভাই বোনদের রাখা হয়, হ্যাঁ, ও বলতে গেলেও দাঁত ৩-৪টা ভেঙে যায়। এসব রাখা একদমই ঠিক নয়। সমস্ত সন্তানদের নাম তাদের ভগবানের নাম অনুসারে রাখতে হয়। হ্যাঁ, ওই ইয়ারবেগের স্ত্রীর নাম ছিল কিশোরী। কিশোরী তার স্ত্রী হতে পারে, কিন্তু নামটা রাধারানী। নামটা রাধারানী। তবে একটু খেয়াল রাখবেন, বর্তমান সময়ে আমরা প্রতিষ্ঠা পাওয়ার লোভে ভগবানকে ভুলে যাই। মহাপ্রভু বলছেন, অভিমান মিশ্রাপান গৌরব ঘর রৌরবা প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা তিনম তেজয়োত্তমম। মহাপ্রভু বললেন, অভিমানম সুরাপানম, কারোর সাথে অভিমান করো না। আমরা কেউ একটু কিছু বললো, অভিমান করে রাগ হয়েছে, ওর সাথে আর কথা বলবো না। বলে অভিমান করা আর সুরাপান, মদ খাওয়া এক কথা। হ্যাঁ, মদ খাওয়া এক কথা। মদ খেলে কি হয় জানেন? মদ খাওয়া কেমন ধরনের পাপ? হ্যাঁ, মদ খাওয়া কেমন ধরনের পাপ? মদ খেলে কি হয় সে পরে শুনবেন। আমাদের শাস্ত্রে বলা আছে, কেউ যদি মদ স্পর্শ করে, স্পর্শ করলে তাকে প্রাচিত্য হয়ে শুদ্ধ হতে হয়। যদি কেউ মদের বোতল স্পর্শ করে তাহলে তাকে প্রাচিত্য করতে হয়, আর প্রাচিত্য করার পরে সে শুদ্ধ হয়। যতক্ষণ পর্যন্ত সে প্রাচিত্য না করে ততক্ষণ সে শুদ্ধ হয় না। আজ আমরা যখন ওই প্রসাদ পেয়ে বাবাজিদের বাসা থেকে আসছি, আমরা অবাক হয়ে গেলাম। রাস্তার পাশে বসে বসে গাঁজা খাচ্ছে প্রকাশ্যে। খায় তো একটু দূরে টুরে যা খায়, এ তো একেবারে ঘোর কলিকাল। শুধু একেবারে সামনে বসে তার রোদ পোহাচ্ছে, আর সব মিলে একসাথে। আমরা তো অবাক যে কি অবস্থা। তো এই হলো অবস্থা। তো অভিমান করা যাবে না কারো সাথে। রাগ, অভিমান করলে ওই মদ খাওয়া হয়ে যায়। অভিমানম সুরাপানম গৌরব ঘোর রৌরবম। কোনোদিন গৌরব করো না, আমি এত পণ্ডিত, আমি এত বিদ্বান, আমার এত ধন আছে, সম্পদ আছে। ওই গৌরব করলে তোমাকে রৌরব নরকে যেতেই হবে। আর প্রতিষ্ঠা সুকরিবিষ্ঠা, প্রতিষ্ঠা পাওয়ার জন্য যদি কিছু করো তাহলে আর তোমার কৃষ্ণ ভজন হবে না।
জগতে বিভিন্ন প্রাণীর বিষ্ঠা আছে, সমস্ত বিষ্ঠা গাছের গোড়ায় দিলে সার হয়, গাছ ভালো হয়, কিন্তু একমাত্র শূকরের বিষ্ঠা গাছের গোড়ায় দিলে 7 দিনের মধ্যে গাছটা মারা যায়। বলে তুমি প্রতিষ্ঠা পাওয়ার জন্য যদি কিছু করো, তুমি কিন্তু আর ভজন রাজ্যে বেশি দিন টিকবে। কেন কথাটা বললাম? আমরা বিভিন্ন মন্দিরে গিয়ে দেখি কি প্রতিষ্ঠা পাওয়ার জন্য ওই মন্দিরে টাইলস বাঁধিয়ে দেয়, দেখছেন? টাইলস বাঁধিয়ে দেয় বাবার নামে, গৌরাঙ্গ সাহা, গোবিন্দ পোদ্দার, হ্যাঁ, রাধারানী কুন্ডু, হ্যাঁ, মায়ের নাম দিয়েছে, বাবার নাম দিয়ে টাইলস বাঁধিয়ে বাঁধিয়ে মন্দিরে দিয়ে দিয়েছে। কোথায়? মন্দিরের ফ্লোরে, মন্দিরের ফ্লোরে দিয়ে দিচ্ছে। সবাই মিলে ওগুলো পাড়াচ্ছে। একবারও ভাবলো না তুমি প্রতিষ্ঠা পাওয়ার জন্য, তোমার বাবার নামে সুনাম পাওয়ার জন্য দিলে, কিন্তু তোমার বাবার নাম গৌরাঙ্গ হলে হবে কি? ওটা তো আমার মহাপ্রভুর নাম। সবাই মিলে গৌরাঙ্গ নামটাকে পাড়াচ্ছে। ওই গোবিন্দ নাম তোমার বাবার নাম হলে হবে কি? তার আগে হলো আমার গোপ্রাণ গোবিন্দের নাম। সব মন্দিরে মন্দিরে, বিভিন্ন মন্দিরে গেলে ওইগুলো আমি, যেই মন্দিরেই আমি দেখি ওখানেই আমার ওই পাঠ, ওই মন্দিরে ত্যাগ, ও মন্দিরে আর দ্বিতীয়বার যাব না। যদি ওগুলোকে উঠায় তাহলেই ওখানে যাব। এইগুলো খুব মহা ঘোরতর অপরাধ। প্রতিষ্ঠা পাওয়ার জন্য করতে গিয়ে ওই শূকরের বিষ্ঠা হয়ে গেল ভজন, আর কাজ হলো না। তাই যেন কেউ প্রতিষ্ঠা পাওয়ার জন্য কিছু করবেন না। ইয়ারবেগের স্ত্রীর নাম কিশোরী। বৃন্দাবনে হাঁটতে হাঁটতে পাকিস্তান থেকে চলে এসেছে ইয়ারবেগ বৃন্দাবনে। বৃন্দাবনে এসে একটি বটবৃক্ষের তলায় বসে ডাকছে, কিশোরী তুমি কোথায়? কিশোরী একবার দর্শন দাও না। কেঁদে কেঁদে শুধু ডেকেই চলেছে, ডেকেই চলেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেছে। ইয়ারবেগ তার স্ত্রীর প্রেমে এমন পাগল, কিচ্ছু খায় না, 5 দিন ধরে খায় না, স্নান করে না, রুগ্ন জীর্ণ শীর্ণ হয়ে গাছের তলায় বসে শুধু কিশোরী কিশোরী ডেকেই চলেছে, ডেকেই চলেছে। কিন্তু আমার রাধারানীর এত কৃপা বলতে পারবেন না। 5 দিন ধরে বৃন্দাবনে শুধু কিশোরী কিশোরী যখন ইয়ারবেগ ডাকছে, গোলক বৃন্দাবনে, নিত্য বৃন্দাবনে ডাকছে, গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের পাশে বসে আছেন রাধারানী। রাধারানী পাশে বসে, ভগবানের পাশে বসে বিভিন্ন কথা আলোচন করছে। হঠাৎ সে রাধারানীর নজর গেল বৃন্দাবনের সেই পাগলটা ইয়ারবেগের দিকে। রাধারানী দেখলেন 5 দিন ধরে কিছু খায় না, শুধু কিশোরী কিশোরী ডেকে চলেছে। রাধারানী উঠে দাঁড়িয়ে পড়লেন, রওনা দিলেন। কৃষ্ণ বলছে, কি প্রিয়ে তুমি কোথায় যাচ্ছ? রাধারানী বলে, দেখতে পাচ্ছ না প্রাণনাথ, ওই আমার ভক্ত বৃন্দাবনে কেমন আকুল হয়ে আমায় ডাকছে। দেখো, তাকিয়ে দেখো, ওই বট গাছের নিচে বসে আমার ভক্ত কেমন আকুল হয়ে আমায় ডাকছে। গোবিন্দ বলছে, ও রাধে, ও তোমায় ডাকছে না, ওর স্ত্রী কিশোরীকে ডাকছে, তোমায় না। রাধারানী বলে, ডাকুক কি, ও কিশোরী ওর স্ত্রী হতে পারে, কিন্তু নামটা তো আমার। আর বৃন্দাবনে এসে কেউ যদি অজান্তেও আমায় ডাকে, আমি তাকে দর্শন না দিয়ে থাকতে পারি না, আমি তাকে দর্শন না দিয়ে থাকতে পারি না। গোলক বৃন্দাবনের দিব্য প্রসাদ হাতে নিয়ে রাধারানী ইয়ারবেগকে দর্শন দিলেন। কিন্তু পাগল তো আর চেনে না কে রাধারানী আর কে কে। ইয়ারবেগকে রাধারানী নিজের হাতে সেই প্রসাদ সেবা করালেন। রাধারানী মনে মনে ভাবলেন, আহা, আমার এই ভক্তটা কত নিরপরাধ, কত অভিমান শূন্য, শুধু আমায় ডেকেই চলেছে। এ জগতে যার কেউ নেই তার তো আমি আছি। রাধারানী তাই কি করলেন, ইয়ারবেগের যত্ন শুরু করে দিলেন। ওই গাছ তলায় রাধারানী কুঠিয়া বেঁধেছে, ভক্তের জন্য রাধারানী ওখানে কুঠিয়া বেঁধেছে।
কুটিয়া বেঁধে ওখানে ওই এয়ারব্যাগকে রেখে রাধারানী ওর সেবা শুশ্রূষা করতে লাগলেন। এই হলো অপার করুণাময়ী রাধে। ওই কৃষ্ণকে হাজারবার ডাকলেও দেখা দেয় না। কত তার ছলা কলা, দীক্ষা লাগবে, শিক্ষা লাগবে, কত কি। আর আমার রাধারানীর এত প্রেম, অজান্তেও যদি ভক্ত ডাকে, আমার রাধারানী তাকে কৃপা না কৃপা না করে থাকতে পারে না। দেখুন, রাধারানী নিজের হাতে কুঠিয়া বেঁধে ওখানে ভক্ত এয়ারব্যাগকে রেখে রাধারানী নিজের হাতে সেবা শুশ্রূষা করতে লাগলেন। একটা কথা বলুন তো, রাধারানী যদি চাইতেন এক তুড়িতেই তো ওকে সুস্থ করে দিতে পারতেন, পারতেন না? কিন্তু তিনি নিজের হাতে কেন সেবা করলেন? হ্যাঁ, সেবা। আমরাও যেমন যারা ভক্ত, তারা নিজের হাতে ভগবানকে সেবা দিতে পছন্দ করে। ভক্ত যেমন ভগবানের সেবা দিতে পছন্দ করে, ভগবানের মনেও বড় লালসা, সুযোগ পেলে সেও ভক্তের সেবা করতে বড় ভালোবাসে। রাধারানী এয়ারব্যাগের সেবা করতে লাগলেন। দিন যায়, রাত যায়, প্রতিদিন রাধারানী নিজের হাতে রান্না করে ওকে প্রসাদ পাওয়ায়। ওর কত ভাগ্য, চিন্তা করো, কত ভাগ্য। দেখতে দেখতে হ্যাঁ, রাধারানী তো ওই এয়ারব্যাগ যে জঙ্গলটায় থাকতো, ওই কুটিয়ার মধ্যে রাধারানী থেকে সেবা যত্ন করে, চারদিকে ঘুরে বেড়ায়। চারদিকে রাধারানীর চরণ চিহ্নগুলো পড়ে আছে, তার চরণের চিহ্নগুলো সব জায়গায় পড়ে আছে। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। 1 বছর ধরে সেবা শুশ্রূষা করার পরে ওই এয়ারব্যাগ পাগলটা সুস্থ হয়ে গেল। তার স্মৃতিশক্তি ফিরে আসলো, স্মৃতিশক্তি ফিরে আসলো। তিনি দেখে এক দিব্য অপরূপ, দিব্য এক অপরূপ রমণী তার সেবা শুশ্রূষা করছে। এয়ারব্যাগ বলছে, হ্যাঁ গো মা, তুমি কে? এতদিন ধরে আমায় সেবা যত্ন করলে, তুমি কে? রাধারানী বলছে, সময় হলে ঠিক জানতে পারবে। আমার দায়িত্ব ছিল তোমাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলার, তাই করলাম। সময় হলে তুমি জানতে পারবে আমি কে। রাধারানী বলছে, এবার আমায় বিদায় দাও, এবার আমি তাহলে আসি, আমার দায়িত্ব শেষ। দেখুন কেমন করুণা আমার রাধারানী। রাধারানী এয়ারব্যাগের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এয়ারব্যাগ বলছে, হায় রে, আমি 1টা বছর এমন পাগল হয়ে ঘুরে বেড়ালাম। হিন্দুদের বৃন্দাবনে এসেছি, তাহলে বৃন্দাবনের মন্দিরগুলো একটু ঘুরে ঘুরে দেখি। ওমা, মন্দিরগুলো বৃন্দাবনের ঘুরে ঘুরে দেখতে দেখতে চলে গেল বর্ষণায়। বর্ষণায় মন্দিরে যখন গেল, দেখে সেইখানে রাধারানীর অপূর্ব সুন্দর বিগ্রহ। কোন বিগ্রহ? যেই রূপে রাধারানী এয়ারব্যাগের সেবা করেছিল, সেই রূপটা নিয়ে বর্ষণা মন্দিরে দেখতে পাচ্ছে। এয়ারব্যাগ জিজ্ঞেস করছে ভক্তদের, হ্যাঁ গো, ওই যে তোমরা ওনাকে পুজো করছো, উনি কে? হ্যাঁ, উনি কে? তো ভক্তরা বলছে, আরে গোসাই, তুমি ওনাকে চেনো না? উনি হলো রাধারানী, অপার করুণাময়ী রাধারানী, যার করুণার কোনো অন্ত নাই, শেষ নাই। উনি এই বৃন্দাবনের রানী, ব্রজাধিকে। ওনার মতো করুণায় আর এ ধরাধামে কারো নেই। উনি সেই অপার করুণাময়ী। ভগবান কৃষ্ণ যার জন্য কাঁদে, ভগবান কৃষ্ণ কাঁদে, ভগবান কৃষ্ণ যার জন্য কাঁদে, সেই হলো রাধা। এই হলো সেই রাধারানী, যাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ সবাই অনন্তকাল ধরে ডেকে চলেছে ওই চরণ পাওয়ার জন্য। এয়ারব্যাগের 2 নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। কি বলো? ইনি রাধারানী, যার নামে পাগল হয়ে হাজার হাজার জন ঘর বাড়ি ধন সম্পদ ত্যাগ করে চলে আসে বৃন্দাবন। এই সেই রাধা। বলে, এই সেই রাধা। এয়ারব্যাগের 2টি নয়নে জল। হে প্রভু, হে রাধে, তোমার কত করুণা। তুমি নিজের হাতে আমার সেবা করলে,
এমন করুণার মূর্তি আর তো হবে না। ইয়ারবেগ কাঁদছে, তুমি আমার নিজের হাতে সেবা করে আমায় সুস্থ করলে। ও রাধে, তুমি ভক্তকে এত ভালোবাসো? ইয়ারবেগ বলল, আর না, আর যাব না ও পাকিস্তানে, আর যাব না। আর আমি এই বৃন্দাবন ধাম ত্যাগ করব না। যতদিন বাঁচব এই ধামে বসে রাধা রানীর ভজন করব। ইয়ারবেগ আর গেলেন না। সমস্ত বস্ত্র আভূষণ সব ত্যাগ করে, হ্যাঁ, ওই ছালার চট কৌপিন ধারণ করে ইয়ারবেগ রাধা রানীর ভজন শুরু করলেন। সে কি ভজন গো, সে কি ভজন! সারা বৃন্দাবন শুধু রাধা রানীকে খুঁজতে লাগলেন। কোথায় তুমি রাধে? তুমি আমার সেবা করে আমাকে বড় ঋণী করে দিয়েছো। আমি যে বহু জন্মের পাপী। সারা বৃন্দাবন ঘুরছে আর রাধা রানীকে খুঁজছে। কোথায় গো প্রেমময়ী? রাধে 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 জয় রাধে রাধে। কোথায় গো? কোথায় গো প্রেমময়ী? রাধে 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 জয় রাধে রাধে। রাধে রাধে জয় রাধে রাধে। রাধে রাধে জয় রাধে রাধে। কোথায় গো প্রেমময়ী? রাধে 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 জয় রাধে রাধে। কোথায় গো প্রেমময়ী? রাধে রাধে জয় রাধে রাধে। রাধে রাধে জয় রাধে রাধে। কোথায় গো প্রেমময়ী? রাধে 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 জয় রাধে রাধে। কোথায় গো? মা, রাধা রানীর নাম বলতে কষ্ট হচ্ছে? জোরে বলুন, কষ্ট হচ্ছে? হ্যাঁ, কেন বলছেন না? এখানে যারা বসে আছেন 3 ভাগের 1 ভাগেরও মুখটা নড়ছে না। এই ভাগবতে একটি শ্লোক আছে, যত শ্রবণম তত কীর্তনম নাচতে কিঞ্চিত ফলপ্রদম। বলছে যত শ্রবণম, যেমন শুনবে, তৎ কীর্তনম, তেমন কিন্তু কীর্তন করবে, নচেত, নইলে, কিঞ্চিত ফলপ্রদম, এতটুকু ফল হবে। তদ্রূপ যেমন ভগবানের কথা শুনতে হবে, তেমনি আবার ভগবানের নামও করতে হবে। তো ওই দিকের মায়েদের এদিক থেকে কারো মুখই নড়ছে না। ও মায়েরা, এমন কেন গো? হ্যাঁ, দেখো, যে সময় মুখ নড়তে হবে সেই সময় নড়ে না, যে সময় মুখ না নড়তে হবে সেই সময় মুখ নড়ে। আর যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে শোনা যায় ভগবানের নাম, ভগবানের গান, আর আমি যেখানে ছিলাম ওর পাশে যেন কারা ঝগড়া করছে। হ্যাঁ, ঝগড়ার শব্দ শুনে আমি উঠে গেছি। হ্যাঁ, তো
ওই সময় কি সুন্দর গলার জোর, না ঝগড়া করার সময় কি গলায় জোরে জোরে শব্দ, কিন্তু বলছে ঝগড়া করার সময় সাউন্ডে কি হলো, ঝগড়া করার সময় গলা যেন আস্তে থাকে, ঝগড়া করার সময় আস্তে আস্তে ঝগড়া করলে বেশি ঝামেলা হয় না, কিন্তু ওই সময় গলায় জোর বাড়ে, কিন্তু ভগবানের নাম করার সময় গলায় জোর। হ্যাঁ, এটাই বড় দুঃখের। দেখুন ওই পাগলটা ইয়ারবেক পাগল হয়ে গেছে, স্ত্রীকে ডাকছে কিশোরী কিশোরী বলে, সেই স্ত্রীকে ডেকেছে, স্বয়ং রাধারানী চলে এসেছে, আর আপনারা জেনে তাও রাধারানীকে ডাকতে চাচ্ছেন না, এর থেকে দুঃখের কিছু আছে বলুন? আছে কি? আমার পাঠে কেউ মুখ বন্ধ করে থাকতে পারবেন না। আমি সেই পাঠ করি না যে মুখ পাঠ শুনতে আসবেন আর মুখ বন্ধ করে এখান থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ও হবে না। আমার পাঠে কীর্তন করতে হবেই হবে, মুখ খুলে নাম করতে হবেই হবে। যারা ইউটিউবে অনেকে আমার যারা পাঠ দেখেন, দেখবেন বিভিন্ন পাঠে আমি ব্যাসাসন থেকে এরকম বারবার যখন বলি নাম করো নাম করো, তারপরেও যখন নাম না করে তখন আমি ব্যাসাসন থেকে নেমে যাই। কি ভেবেছেন আমি রাগ হয়ে চলে যাই? যখন বারবার বলি যে একটু নাম করো, তারপরেও যখন মুখ নড়ে না, তখন আমি ব্যাসাসন থেকে নেমে যাই। তবে রাগ হয়ে না, যে নাম না করে তার কাছে গিয়ে তার পা জড়িয়ে ধরে বসে থাক। যতক্ষণ তুমি নাম না করবে তোমার পা আমি ছাড়বো না। এখন আবার নামবো একটু পরে। আমি নিয়ম মানতেও রাজি, ভাঙতেও রাজি, যদি তোমরা নিয়ম না মানো। এখানে আসলে এত কষ্ট করে শুধু শুনবে আর এই মুখ নড়াবে না। রাধারানী বলছে শ্রীমুখের ভূষণ নাম কীর্তন, এই মুখের অলংকার হলো নাম। যদি সেই নাম না করো তাহলে কেন? হ্যাঁ, তো এখন যদি কেউ নাম না করো না, এই যে এত বলার পরেও যদি আমার এই রাধারানীর কৃপাময়ী নাম যদি না নেও না, আমি এখান থেকে নামবো। যে যে যার যার মুখ নড়ে না তার কাছে যাব, গিয়ে পা ধরে বসে থাকবো। হ্যাঁ, এরকম আমি একবার করার পরে আমার এক ভক্ত বলছে, বাবা আপনাকে এটা মানায় না। বলছি কেন মানায় না? বলে আপনি একজন পাঠক হয়ে এরকম নেমে গিয়ে পা ধরছেন, এটা কি আপনার শোভা পায়? এতে আপনার সম্মান কমে যায়। আমি বলছি আরে আমি তো গিয়ে কোন ক্ষুদ্রের 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 ক্ষুদ্র তারও কোনো শেষ নাই। যিনি মহাসাগর ছিলেন তিনি হলো আমার শ্রীমন নিত্যানন্দ প্রভু। ওই নিত্যানন্দ প্রভু যখন নাম প্রচার করতেন নদিয়া নবদ্বীপে, কেউ যদি নাম না করতো, নিত্যানন্দ গিয়ে তার চরণ দুটো জড়িয়ে ধরতো। চরণে ধরি একবার বলো না বদনে গৌর হরি। বলে আমার নিতাই যদি চরণ ধরে নাম করাতে পারে, আমরা সেই নিতাইয়ের সৈনিক, আমরা সেই নিত্যানন্দের সৈনিক। আমরাও চরণ ধরে ধরে নাম করাবো, একজন যেন বাদ না পড়ে। ধন্য কলি, সবাই বলে ঘোর কলি, আমি বলি ধন্য কলি। এমন 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 কৃপার নাম আর আপনারা অন্য কোন যুগে পাবেন না। তাই বদন পেয়ে যারা মুখ খুলবেন না তারা কিন্তু আমার হাত থেকে রেহাই পাবেন না। মায়েরা বলবেন কি বলবেন না? জোরে বলুন। আরে যারা বলবো বলে এত আসতে, তাহলে বলবে আর কি? মা এই যে বললেন বলবো, এই বলবো বললে কি পাপ হবে না পুণ্য হবে? কিছু হবে? পাপও হবে না পুণ্যও হবে না। এই যে বললেন বলবো, এতে পাপও হবে না পুণ্যও হবে না। তার থেকে একবার বলুন রাধে রাধে। আজ ইয়ারবেক বৃন্দাবনের পথে পথে ঘুরে রাধারানীকে খুঁজছে, কোথায় রাধে কোথায় রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। আমি যা বলি বলবো, আপনারা শুধু বলবেন রাধে রাধে। কি বলবেন? রাধে রাধে। হ্যাঁ, যার মুখ কিন্তু নড়বে না আমি কিন্তু চলে যাব।
হ্যাঁ, কোনো রেহাই পাবেন না। 8 থেকে 80 কেউ না, যারা বসেছেন সবাই বদন খুলে নাম করবেন। আজ বৃন্দাবনের পথে পথে খুঁজছে, কোথায় গো প্রেমময়ী রাধে 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 জয় রাধে রাধে, কোথায় সবাই করতালি দিয়ে রাধে বৃন্দাবন বিলাসিনী বলো, রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে অষ্ট সখীর শিরোমণি রাধে অপার করুণাময়ী রাধে বৃষভানু নন্দিনী রাধে সঞ্জলদের সৌদামিনী। হে হে কোথায় গো প্রেমময়ী রাধে 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 জয় রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী বলো বলো। রাধে রাধে জয় রাধে রাধে, রাধে রাধে জয় রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে 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 জয় রাধে রাধে, কোথায় গো রাধে বিষধার প্রাণের সখী রাধে বিষধার প্রাণের সখী জয় বললে, রাধে অষ্ট সখীর শিরোমণি রাধে কৃষ্ণ কান্তা শিরোমণি রাধে ললিতার ললিত তন। এই যে চাদর গেলাম বলো, রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে 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 রাধে। যারা দাঁড়িয়ে আছেন আমাদের সনাতন ধর্মের হলে সবাই মুখ খুলুন, নাহলে চলে যাবো ওখানে। রাধে রাধে জয় রাধে রাধে, আমি কিন্তু দেখছি বলো রাধে রাধে জয় রাধে রাধে, রাধে 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 জয় রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে শ্যাম গৌরবের গৌরবিনী রাধে শ্যাম সোহাগের সোহাগিনী রাধে শ্যাম জলদের সৌদামিনী রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে মহাভাব স্বরূপিনী রাধে নিধুবন বিলাসিনী। কোথায় গো প্রেমময়ী রাধে 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 জয় রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী হরিবল হরিবল। রাধে রাধে জয় রাধে রাধে, আহা রাধে রাধে জয় রাধে রাধে।
প্রেমময়ী রাধে 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 কোথায় গো প্রেমময়ী রাধে 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 অপার করুণাময়ী রাধে অপার করুণাময়ী রাধে তোমার ভক্ত তোমায় ডাকে রাধে দেখা দিয়া প্রাণে রাখো রাধে অদর্শনে প্রাণে মরি হে কোথায় গো প্রেমময়ী রাধে 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 জয় রাধে রাধে কোথায় গো বলি একবার দেখা দাও একবার দেখা দাও তুমি কোথায় গো প্রেমময়ী একবার দেখা দাও একবার দেখা দাও একবার দেখা দাও তুমি কোথায় গো প্রেমময়ী একবার দেখা দাও বলি তোমার ভক্ত তোমায় ডাকে একবার দেখা দাও আমার গুণাদিন ফুরাইয়া গেল একবার দেখা দাও রাধে আমার যাবার সময় হলো একবার দেখা দাও একবার দেখা দাও আমি আর কিছু চাই না রাধে একবার দেখা দাও তোমার শ্যামকানাইয়া সঙ্গে লয়ে একবার দেখা দাও তোমার অষ্ট সখী সঙ্গে লয়ে একবার দেখা দাও রাধে একবার দেখা দাও তুমি এই আসরে ভক্তরে একবার দেখা দাও রাধে এমন জনম আর কি পাবো একবার দেখা দাও বলে তোমার ভক্ত তোমায় ডাকে একবার দেখা দাও রাধে এই আসরে কৃপা করে একবার দেখা দাও আজি বাহু তুলে ভক্ত করে একবার দেখা দাও শুধু একবার দেখা দাও রাধে একবার দেখা দাও রাধে একবার দেখা দাও আরে কোথায় গো প্রেমময়ী একবার দেখা দাও শুধু একবার দেখা দাও শুধু একবার দেখা দাও তুমি কোথায় গো প্রেমময়ী একবার দেখা দাও তোমার শ্যামকানাইয়া সঙ্গে লয়ে একবার দেখা দাও রাধে নিতাই গৌর হরি বলে একবার দেখা দাও হরি বল হরি বল বলিয়ে রাধা রানী কি মরণ দশা
এত আস্তে আস্তে জয় বলে? হ্যাঁ, গায়ে যত জোর আছে সেই জোর দিয়ে বলতে হয়। আর অন্য কোন সাধারণের জয় বলছেন? আমার রাধা রানীর জয়। হ্যাঁ, যারা ভাগবত পাঠে এখনো আসতে পারেনি, ওমা এত জোরে জয় বলুন যেন তারা শুনতে পায়। বাড়িতে বসে ওরা শুনে যেন আফসুস করে, কেন গেলাম না রে। হ্যাঁ, সেই রকম জোরে বলতে পারবেন? বলুন, পারবেন কিনা? যেন আমাদের ডাকটা রাধা রানীর কাছে যায়। ওমা এই সময় আরো অনেক ভক্তরা রাধা রানীকে ডাকছে না? ডাকছে না? জোরে বলুন, ডাকছে। এই সময় আরো হাজার জায়গায় ভাগবত হচ্ছে না? হচ্ছে না? তো এত ডাকের ভিড়ে আমাদেরটা কি যাবে? তো আমরা একটু চেষ্টা করব জোরে করে, যেন রাধা রানী কান পর্যন্ত। ও রাধে, এই নদীটার তীরে আমরাও কয়েকটা কাঙ্গাল বসেছি, আমাদেরও একটু কৃপা। তো সবাই একটু জোরে বলবেন তো, বলেন রাধা রানী কি, বৃন্দাবন বিলাসিনী কি, বৃষভানু নন্দিনী কি, রাধা রমণ কি, রাধা রানীর প্রাণধান কি। খারাপ লাগছে কি? খারাপ লাগছে? বললাম খারাপ লাগছে কি? বললেন তো জয়। মায়েরা অনেকে হয়তো আমায় গালি টালি দিচ্ছেন যে না, পাঠে এসেছি মুখ বন্ধ করে বসবো, তাও গোসাইর জ্বালায় শান্তি নাই। হ্যাঁ, তাও আমাদের মুখ খুলিয়ে কীর্তন করাচ্ছে, এই বলে গালি দিচ্ছেন তো। তা কিচ্ছু হবে না। হ্যাঁ, একদিন আবার আপনার সাথে আমার সাথে দেখা হবে। এখানে না হলে ওইখানে আবার দেখা হবে। আজ যারা ভগবানের সম্মুখে রাধা রানীকে ডাকলেন, এই নাম বিফলে যাবে না গো, এই নাম কাজে লাগবে। যদি এই নাম সত্যি হয়, এই পারে দেখা হোক না হোক, মৃত্যুর পরে আবার আপনাদের সাথে দেখা হবে। বলবেন যে বাবা একদিন সবাই মিলে রাধা রানীকে দেখেছিলাম। জানেন, ইয়ারবেক নামক সেই সাধু ঘুরে ঘুরে বৃন্দাবনে আর ফিরে যায়নি নিজ দেশে। ঘুরে ঘুরে শুধু রাধা রানীকে ডাকছে। আর কি বলছে জানেন? ওরা দে, আগে না তোমায় ডাকতাম না জেনে, কিশোরী কিশোরী বলে, তো তুমি নিজে এসে আমায় সেবা করে গেছে, এবার তোমায় জেনে ডাকছি। তবে এবার সেবা করবার আমার সেবার জন্য নয়, এবার তোমার চরণটা আমি সেবা করতে চাই। সারা বৃন্দাবন ঘুরে ঘুরে ডাকে, কোথায় গো প্রেমময়ী, কোথায় গো প্রেমময়ী। সেই পূর্বের দশা, কিছু খায় না, চুল দাড়ি নখ বড় বড় হয়ে গেছে, কাটে না। ব্রজের সাধু তো কাটে না, চুলে বড় বড় জটা ধরে গেছে, বড় বড় জটা হয়ে গেছে। তো ওই রাধা রানীকে শুধু বৃন্দাবনে খুঁজছে, কোথায় তুমি, কোথায় তুমি। খুঁজতে খুঁজতে বৃন্দাবনে একটা বন আছে, হ্যাঁ, কাটা বন। তো সেই কাটা বনের ভিতরে ইয়ারবেক ঢুকে গেছে। কাটা বনের ভিতরে ঢুকে গেছে যে সব জায়গা খুঁজতে হবে, আমার রাধা রানী বৃন্দাবনেই আছে। হ্যাঁ, সব বন তো খুঁজলাম, এই কাটা বনটাই খুঁজে দেখি, এখানে যদি পাই। খুঁজতে খুঁজতে সেই কাটা বনের মধ্যে প্রবেশ করেছে ইয়ারবেক। মাথায় বড় জটা, কত বছর পার হয়ে গেছে, রাধা রানীকে দেখেই চলেছে, আর যায়নি মায়ার সংসারে, আর যায়নি। বলে ও সংসার করে কতজনকেই তো ডাকলাম, কেউ সাড়া দিয়ে আসলো না, কিন্তু কিশোরী কিশোরী বলে দেখেছি, সাক্ষাৎ কিশোরী এসে সেবা করে গেল, আর যাব না। ঘুরে ঘুরে ডাকতে ডাকতে সেই কাটা বনের মধ্যে প্রবেশ করেছে ইয়ারবেক। আর কাটা বনের ভিতরে কাটা গাছগুলো সরিয়ে সরিয়ে দেখছে, কিশোরী কোথায় তুমি। ও রাধে, আগে তোমায় ডাকতাম না বুঝে, এবার তোমায় বুঝে ডাকছি রাধে, একবার দেখা দাও না, কোথায় তুমি, কোথায় তুমি। ওই কাটা বনের ভিতরে রাধা রানীকে খুঁজতে গিয়ে সমস্ত গা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আর কাটা গাছগুলোকে না বুকের মধ্যে জড়িয়ে ধরছে।
কাটা গাছগুলোকে বুকের মধ্যে জড়িয়ে ধরছে, আর কাটাগুলো যেই দেহের মধ্যে ফুটছে আরো বড় যন্ত্রণা হচ্ছে। আর কাটা গাছগুলোকে বলছি, কাটা গাছ তোরাই আমার পরম বন্ধু, কারণ যন্ত্রণা না পেলে এই বদন থেকে আমার রাধারানীর নাম আসে না, আসে না। তোরাই আমার পরম বন্ধু রে। ক্ষত বিক্ষত দেহটাকে নিয়ে কাটা গাছগুলোর মধ্য দিয়ে, কাটা বনের ভিতর দিয়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে না একটা সময় ওই জটাগুলো না সব কাটা গাছের সাথে জড়িয়ে গেছে, এমন ভাবে জড়িয়ে গেছে জটাগুলোকে কিছুতেই আর ছাড়াতে পারছে না। ইয়ারবেক ওখানে দাঁড়িয়ে পড়লেন, ভালোই হয়েছে, ছাড়াবো না আর এ জটা, এ কাটা গাছের সাথেই থাকুক বেঁধে, আর ছাড়াবো না। 12 বছর ধরে তোমায় খুঁজছি রাধে, বৃন্দাবন ঘুরে ঘুরে কোথাও বাদ দিলাম না, কিন্তু পেলাম না। ও রাধে, তখন তোমায় পেয়েছিলাম যখন আমার চেতনা ছিল না, কিন্তু এখন আমার চেতনা আছে, এখন আর তোমায় আমি পাই না রাধে। তাই আমার চুলগুলো যখন এই কাটার সাথে বেঁধে গেছে, এগুলো এমনই বেঁধে থাকে। আমি যখন পাগল হয়েছিলাম, আমাকে সুস্থ করতে তুমি যেমন এসেছিলে, আজ এই চুল কাটার সাথে এমন জড়িয়ে থাকুক। যদি আমার কষ্ট হয়, তাহলে তুমি নিজের হাতে আমার জটা কাটা থেকে ছাড়িয়ে দেবে। কাটার সাথে জটাগুলো বেঁধে রয়েছে, আর ইয়ারবেক ছাড়ায় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধে 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 জপ করে চলেছে অনাবরত। 1 দিন 2 দিন 3 দিন 7 দিন কেটে গেল, কিচ্ছু খায় না, ঘুমাতেও পারে না, জটাগুলো দাঁড়িয়ে রয়েছে কাটার সাথে জড়ানো, ঘুমাতেও পারে না, খেতেও পারে না, দাঁড়িয়ে রয়েছে ইয়ারবেক। 7 দিন কেটে গেল, জটাগুলো এমন ভাবে জড়িয়েছে না, এবার জটার পাশ দিয়ে দিয়ে টান লাগছে তো চুলে, পাশ দিয়ে দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে, রক্ত ঝরে ঝরে পড়ছে। ইয়ারবেক বলছে, পর ও রক্ত ঝরে ঝরে পড়ে যা, রক্ত থাকলে তো দেহে প্রাণ থাকবে, যেই দেহে প্রাণ থাকতে রাধারানীর কৃপা পাওয়া যায় না, সেই দেহ রেখে আর লাভ কি? তোরা পড়ে যা, আমার দেহের রক্ত তোরা পড়ে যা, কিন্তু রাধে যতদিন আমার এই দেহে শ্বাস আছে, আমি ততক্ষণ তোমায় ডেকে যাব। হরি বল।